সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে ফের 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সিএমএম আদালত এই আদেশ দেন। আদালতকে পার্থ বলেন, ইতিবাচক রাজনীতি করার পরও যদি তার সাথে কোনো অন্যায় হয় তবে তা ভালো রাজনীতিবিদদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মঙ্গলবার বিকেলে সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় 5 দিনের রিমান্ড শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে আদালতে তোলা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। তারা আদালতকে বলেন, 2018 সালের পর থেকে পার্থ বিএনপি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত নন, তাই সেতু ভবনে নাশকতার সাথে তার সংশ্লিষ্টতা নেই। বিএনপি জামাতের রাজনীতির সাথে কোনোভাবেই জড়িত না। সো এর জন্য এই নাশকতার ঘটনা বা এই বনানী থানার যে মামলাটি, যে সড়ক ভবনে যে হামলা ঘটনা বলা হয়েছে, এগুলোর সাথে উনি কোনোভাবেই কানেক্টেড না। এবং রিমান্ড ফেরতের প্রতিবেদনটা আমরা দেখতে পেরেছি বা ওনার ফরওয়ার্ডিংটা দেখতে পেরেছি, সেখানেও কোনো সাবসিকুয়েন্ট কোনো ডেভেলপমেন্ট নাই। আসলে নাই, কারণটা হচ্ছে বিকজ উনি আসলে এটার সাথে, এই মামলার সাথে কোনোভাবেই আসলে জড়িত না। তবে রাষ্ট্রপক্ষ আন্দালিব রহমানের জামিনের বিরোধিতা করেন, বলেন বিগত 5 দিনের রিমান্ডে নাশকতায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাই অধিকতর তদন্তের জন্য আরও 5 দিনের রিমান্ড দরকার। শুনানি শেষে ঢাকা সিএমএম আদালতের বিচারক সাইফুর রহমান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনার সাথে আন্দালিব পার্থ তাদের যে সম্পৃক্ততা, এটা তথ্যপত্রের মাধ্যমেই পুলিশের কাছে আছে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে পুলিশ রিমান্ড চেয়েছে। যেহেতু তাকে 5 দিনের রিমান্ড চাওয়ার পরও তার তথ্যপত্র সঠিকভাবে পায় নাই, আরও প্রয়োজন, এই জন্য ফার্দার 10 দিন রিমান্ড চেয়েছে। আদালত এখানে উভয় পক্ষ শুনে তার 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এবং গত 24 জুলাই রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে আটক করে ডিবি। পরদিন আদালতে তুললে 5 দিনের রিমান্ড দেয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।